খাবার জিনিস কত মজা হইলে এরকম অনুভূতি হয়। খারাপ লাগলেও মুখ থেকে বলে যে মজা, এত টক। তারপরে আমার মেয়ে বলতেছে খুব মজা। আমি বলতেছি মজা কয় হ্যাঁ আর খাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একদমই ভিডিও আপলোড করতে পারি না, অনেকটা সময় পার হয়ে গেছে, কারণ বাসায় ছিলাম না, বাইরে ছিলাম। মেয়ের স্কুলে খেলার প্রতিযোগিতা চলতেছে, রিহার্সাল চলতেছে, তো ওইখানে অনেকটা সময় পার হয়ে গেছে। আজকে প্রথম, তো অনেকেই খেলা দিতেছে, অনেক রকম, আমার বাচ্চাও দিয়েছে। তো খেলাটা এখনো দেরি আছে ফাইনাল, তারপরে প্র্যাকটিস চলতেছে। তো স্কুলে অনেকটা সময় থাকলাম, সময়টা কাটাইতে কিন্তু বেশ ভালোই লাগলো। আর এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এরা কিন্তু মোটেও কোনো খেলায় অভ্যস্ত না, একদম বাসা বাড়িতে থাকে সবাই, আর এই স্কুলে একদমই খেলা হয় না। তো গার্জিয়ানদের রিকোয়েস্টে কিন্তু এই বছর খেলা দিয়েছে, খেলার প্রতিযোগিতা হবে। তো এই তো আমার মেয়েও দাঁড়িয়ে পড়ছে। তো এখানে খুবই সহজ সহজ খেলা, কিন্তু বাচ্চারা তো বুঝে না, বাচ্চাদের কাছে সবই কঠিন। তো এই তো একের পর এক খেলা দিতেছে, খুবই ভালো লাগলো, অনেকটা সময় পার করলাম এইখানে। তো আজকে এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। সকাল থেকে বের হয়েছি, সকাল 7টা বাজে গেছি, আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে। এই জন্য কোনো করতে পারি নাই, এডিটিং করতে পারি নাই। ভিডিও যাওয়া বা আগে ছিল সেটাও করতে পারি নাই, তো ভিডিও আপলোডও করা হয় নাই। তো ভাবলাম যে একবারে বড় একটা ভিডিও আপলোড করি। তো বাচ্চারা যে খেলতেছে খুবই ভালো লাগতেছে খেলা দেখে। তো আজকে বিশাল একটা সমস্যা হয়ে গেছিল, এই যে এতগুলো বাচ্চার মধ্যে একটা বাচ্চা কিন্তু একদম অসুস্থ হয়ে পড়ে গেছিল, তার কোনো বোধ ছিল না শরীরে। একদম হঠাৎ করে সে দাঁড়িয়েছে, ঠাস করে পড়ে গেছে, তার কেমন যেন হাত পা বাঁকায় আসতেছিল। তো খুবই খারাপ লাগছে ওই বাচ্চাটার জন্য। আসলে বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠেই চলে যায় স্কুলে, ওই সময় কিন্তু খেতেও পারে না, কারণ ঘুমাইতে ঘুমাইতে অনেকটা রাত হয়। আবার অনেক রাত হইলে সকালে কিন্তু বাচ্চারা উঠতে পারে না, অনেক তাড়াতাড়ি ঘুম পাড়াইলেও। আর সকালবেলা তো কেউ কিছুই খাইতে চায় না, ওদেরকে না খাইয়েই নিতে হয় কিন্তু। তো হঠাৎ করে অনেক বাচ্চাদের ভিড়, এরকম তো হয় না, ক্লাসে কিন্তু বেশি বাচ্চা থাকে না, 20টা 25টা এরকম, এর বেশি কিন্তু না। তো এইখানে সবাই খেলাধুলা করতেছে, একটা বাচ্চা মেয়ে, আমার মেয়ের সাথেই লেখাপড়া করে সেই মেয়েটাও, সেই বাচ্চা মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো সবাই ওকে ধরাধরি করে মাথায় পানি দিয়ে ওর বাসাতে পৌঁছে দিয়ে আসে। তো এই জন্য খুবই খারাপ লাগছে। আসলে বাচ্চারা এই যে গরমের সিজন আসতেছে, খুবই কেয়ারফুল করে কিন্তু রাখতে হবে, তা না হলে কিন্তু সমস্যা। তো যাই হোক, এই যে অবশেষে এই বাচ্চাগুলো খেলা দিচ্ছে, এগুলার হাত বেঁধে দিয়েছে, কোনো রশি নাই, বেল খুলে খুলে হাত বেঁধে দিয়েছে, ওরা কামড় দিয়ে টমেটো নিয়ে এসে দৌড় দিচ্ছে। তো ছেলেদেরও একই অবস্থা, খুবই ভালো লাগছে। আসলে বাচ্চাদের কিন্তু বিনোদনের দরকার আছে, এই স্কুলে একদমই বিনোদন বলতে কিছুই ছিল না। তো এখন আস্তে আস্তে একটু দিতেছে, বাচ্চারা যেতেও উৎসাহিত পাচ্ছে। তো অবশেষে আসার সময় টমেটো নিয়ে আসলাম, কাঁচা বাজারে দোকানে চলে গেলাম, ওইখান দিয়ে আসার পথেই তো টমেটোর দাম নাকি শুনলাম একটু কমছে, 20 টাকা কেজি হয়েছে। তো বললাম 15 টাকা রাখতে, কিছুতেই রাখলো না। তো এই তো ভিডিও করে নিয়ে আসলাম, বললাম যে যদি খারাপটা দেন তাহলে ভিডিওর মধ্যে সবাইকে বলে দেবো। বলতে হাসতেছে, বলতেছে ঠিক আছে, আপনি আমার ভাইরাল করেন না, আমি ভালো দেখে দিতেছি। এখন বাসায় এসে দেখতে পারবো কতটা ভালোই না দিয়েছে। তো যাই হোক, এই যে বাসায় নিয়ে আসলাম, এখনো কাটতে ধরতে পারি নাই, কারণ দুপুরে রান্না সারতে হবে, তারপরে এগুলো ঠিকঠাক করে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো এগুলো, কারণ রোজা আসতেছে, সবকিছু দাম বেড়ে যাবে, যতটুকু পারতেছি সংরক্ষণ করে রেখে দিচ্ছি। তো যাই হোক, এখানে আবার আসার সময় কিন্তু একটু তেঁতুলও নিয়ে আসছি। আমাদের আবার বাসায় একটু তেঁতুল দরকার হয় মাঝে মধ্যে, কারণ হাই প্রেশার যাদের আছে তাদের না খেলে কিন্তু হয় না। তো মেয়ে বলতেছে তেঁতুল খাবে, আমি খুবই কম 20 টাকার তেঁতুল কিনে নিয়ে আসছি। তো আমার মেয়ে তো খুবই টক খেতে পছন্দ করে, তো পাকা পাকা তেঁতুল কিন্তু এরকম কখনো খায় নাই, যদিও বা খায় ওগুলা ছোলা থাকে, ওইভাবে কিনে নিয়ে আসে। আজকে এভাবে নিয়ে আসছি, তো মেয়েকে বললাম নাও, আমি একটু নিলাম। তেঁতুলটা অনেক টক, আর টক না হলে কিন্তু তেঁতুলের মজাই হয় না। অনেক তেঁতুল আছে আবার একটু মিষ্টি টক। যাই হোক, আমার কথা বলতেও কিন্তু লোল পড়তেছে তেঁতুল দেখে, যাই কি বলবো। তো মেয়েকে একটু মুখে দিলাম, আমি নিছি, ও টকে আর মুখে খাইতে পারতেছে না, আবার বলতেছে মজা হয়েছে নাকি মিষ্টি, এটা তোর মুখ দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, আজকে ভিডিও কেমন লাগলে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।